হরে কৃষ্ণা। অনেকে বলেন যে আমার এখনও আত্মা যাচ্ছে, আমি আমিষ খাচ্ছি। আমার আত্মা যাচ্ছে বলে আমি খাচ্ছি। আত্মাকে কষ্ট দিয়ে নিরামিষ খাওয়াটা উচিত না, বা আত্মাকে কষ্ট দিয়ে আমি নিরামিষ খেতে পারবো না। অনেকে এরকম বলতে শোনা যায়। তো হরে কৃষ্ণা, আমি রঙ্গপ্রিয়া নবদ্বীপ থেকে আজকে এই নিয়ে আমার একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। একটা কথা হচ্ছে যে যারা এমন কথা বলে তারা অ্যাকচুয়ালি আত্মা কি তারা জানে না। অ্যাকচুয়ালি আত্মা হচ্ছে একটা সুপার ন্যাচারাল পাওয়ার বা একটা এনার্জি, যেটি শরীরে থাকলে আমাদের শরীর চলাফেরা করতে পারে, সতেজ হয়। যখন কেউ মারা যায় বা যখন কেউ তার মারা যাওয়া দেহটা যখন পড়ে থাকে, তখন কিন্তু আমরা বলি যে আমার আর বাবা নেই, কিন্তু তার বাবাটা কিন্তু ওই সব স্বদেহ নিয়ে পড়ে আছে। কিন্তু আমরা তবুও বলি এটা আমার বাবা নয়, বাবা চলে গেছে। তাহলে কে চলে গেছে? সেই আত্মাটার কথা বলি। তো সেই আত্মা হচ্ছে একটা সুপার ন্যাচারাল পাওয়ার, যেটি জড়জাগতিক বিষয়ের সাথে যুক্ত নয়। আর আমাদের খাওয়াটা, যেটা আমরা সবাই বলি যে আমার আত্মা যাচ্ছে, সেই খাওয়াটা হচ্ছে শরীরের জন্য, শরীরের সঙ্গে যুক্ত। আত্মার সাথে জড়জাগতিক খাবার কখনো যুক্ত থাকতে পারে না। কেননা যেই খাবারটা আমরা খাচ্ছি সেটা আমার শরীরে যাচ্ছে, শরীরের কাজ দিচ্ছে, এবং সুপার ন্যাচারাল পাওয়ারটা অ্যাক্টিভ আছে বলেই আমরা শরীরটা নিতে পারছি। যেমন একটা উদাহরণ দিই, গাড়িতে যখন একটা ড্রাইভার আর যখন গাড়ি চালায়, তখন গাড়িটা যখন চলে না, তখন কি দেয়? ড্রাইভারটার পেট্রোলটা কোথায় দেয়? ড্রাইভার খায় না গাড়ি খায়? তো গাড়িটাতে পেট্রোলটা গাড়ির খাবার, তো ড্রাইভারের খাবার নয়। তো ঠিক তেমনি আমাদের দেহর মধ্যে দেহি, সেটা হচ্ছে আত্মা। আর আত্মার খাবার কখনো এই জড়জাগতিক হতে পারে না। জড়জাগতিক খাবার সেটা আমাদের দেহের জন্য, হ্যাঁ অবশ্যই আমাদের দেহ চলনের জন্য আমাদের খাদ্য খাবার দরকার। তবে আত্মা কি? তাহলে আত্মা হচ্ছে একটা, যেটা আমাদের সুপার ন্যাচারাল পাওয়ার, যেটি আমাদের শরীরটাকে অ্যাক্টিভ রাখে, এবং সেটা শরীর থেকে চলে গেলে আমাদের শরীরটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তেমনি আত্মার খাবার কি? আত্মার খাবার হচ্ছে একটা হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত থাকা। আত্মা যে জায়গা থেকে এসছে, সুপার ন্যাচারাল পাওয়ার, যেখান থেকে এসছে, সেই সোর্সের সঙ্গে যুক্ত থাকা, সেটাই হচ্ছে আত্মার বেটার কন্ডিশন। আর এটাই যখন আমরা করি, তখন আমাদের আত্মাটা সুস্থির অবস্থায় থাকে। আর আমাদের যেটা চাই, সেটা আমাদের মন চাই, ইন্দ্রিয় চাই। আমাদের মনটা, ইন্দ্রিয়টাকে আমরা কন্ট্রোল করতে পারি না বলে ওটা আমাদের চাই। আত্মা কখনোই চায় না। আত্মা একটা ভগবানের দেওয়া একটা সুন্দর একটা এনার্জি, যেটি যেটি সৃষ্টির কারণ, যেটি কোনো কিছুতে গেলে বা যেটি প্রাণ সৃষ্টি করে, সেটি হচ্ছে আত্মা। আর আত্মা একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট আসে, সেই কারেন্টটাকে আমরা তারটাকে কি আমরা কারেন্ট বলি? তারটাকে বলি না। তো তারের মাধ্যমে কারেন্ট আসে। তো তারটাকে তেমনি আমার দেহটাকে আমরা বলতে পারি না। আমরা হচ্ছে আত্মা এবং দেহ হচ্ছে আলাদা, দুটোর মাধ্যমে প্রাণ সৃষ্টি হয়। হরে কৃষ্ণ। আমার এই পোস্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। হরি বল।